আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি পূর্বী চলে আসলাম পূর্বীস রেসিপি থেকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তার আগে আপনাদের সাথে একটু ভাবলাম গল্প করি। আম গল্প বলতে যে আসলে কি বলবো? মাঝে, মাঝে না কেমন যেন উম কি বলবো? গল্প করতে চাই কিন্তু মন ভালো থাকে না। মেক্সিমাম সময় আমাদের মনটা খারাপ থাকে। আমাদের আপনজন, প্রিয়জনরা আমাদের ছেড়ে যখন চলে যায় তো আমরা জোর করে মনটাকে ভালো করি, ভালো রাখার চেষ্টা করি। যাই হোক, আজকে আপনাদের একটা মজার চিকেন রোস্ট শেয়ার করব। সরিষার তেল দিয়ে চিকেন রোস্ট। আ সত্যি অনেক মজা। আমি আ মানে একজনকে শেয়ারও করছিলাম রোস্টটা। তারপর আমার ছেলে খাইছে। মানে সবাই খুব লাইক করছে। তা আমি এটা ঢাকায় খেয়ে আসছিলাম। আমার বোন আমাকে আ একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল। ওইখানে এই চিকেন রোস্ট মানে সরিষার তেলের রোস্ট খাইছি। আ তো এত মজা লাগছে তা আমি ভাবলাম যে আমিও কেন মানে বানাই না। তো বানানোর পরে দেখি যে আসলেও সেই একই মজা, খুবই মজা হইছে। তো আশা রাখি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর পূর্বীস রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি আপনাদের দেখাই আমি কিভাবে সরিষার তেল দিয়ে চিকেন রোস্ট তৈরি করলাম। বাসায় চলে আসছি। এখন আমি আমার চিকেনের রেসিপিটা আপনাদের দেখাবো। আই মিন চিকেন রোস্ট রেসিপিটা। এখানে আমি প্রায় ৪টা লেগ আর থাই নিয়েছি, ৪টার মতো। মোট ৮ পিস। আর খুব তাড়াতাড়ি আমি রেসিপিটা শেয়ার করবো যেহেতু আমার রেসিপির আগে আমার কিছু শপিং হলের ছিল, বড় হয়ে যাবে। এখানে আমি ফ্রেশ আদা রসুনের পেস্ট করে রাখছি। ওখান থেকে 1/4 টিস্পুন আমি দিয়ে একটুখানি মেখে রাখছি। এখন চিকেনটা আমি ভাজবো। চিকেনটা ভাজা হয়ে গেছে। সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ। এই আমাদের এই অ্যাডজাস্ট ফ্যানটা ওটা অটোমেটিক, এটা যতক্ষণে স্মোক থাকবে ততক্ষণ এরকম মানে চলতে থাকবে। তো যাই হোক, আমি এবার এখানে একটা বড় প্যান নিয়ে নিলাম। আর আমি এবার সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভাজবো। ঢাকায় এবার সরিষার তেলে রোস্ট খাইছি, তো আমি ভাবলাম আমিও একটু ট্রাই করি। তো সরিষার তেল দিয়ে রোস্ট খুব মজা লাগছে। আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় বড় একটা পেঁয়াজ। যেহেতু আমার রোস্টের যে বাকি মশলাটা সেটার সাথে পেঁয়াজ যাবে, পেঁয়াজ মানে ভাজা পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক, তখন সে পর্যন্ত আমি আপনাদের মানে রোস্টের যে বাদাম আর ভাজা পেঁয়াজের যে পেস্টটা দই দিয়ে ওইটা আপনাদের একটু দেখাচ্ছি। আর রোস্টের মশলা আমি আগেই তৈরি করে রাখছি। সরি, খুব বেশি শব্দ হচ্ছে আমি জানি। রোস্টের মশলাটা আমি কী কী দিয়েছি সেটাও আপনাদের আমি মেনশন করবো এই মানে ভিডিওর মধ্যে। তো বাকি মশলাটা তৈরি করে আপনাদের একটু দেখাচ্ছি। মশলা ছাড়াও বাকি যে আমরা একটা মশলা তৈরি করব সেটা হচ্ছে এখানে ভাজা পেঁয়াজ আমি নিয়েছি 1/2 কাপের মতো। আর অলমন্ড বা কাঠবাদাম আমি নিলাম হচ্ছে 1/3 কাপ। আর নিব গ্রিক ইয়োগার্ট। আর এখানে আসলে কিশমিশ কিশমিশও আমি দেই রোস্টের এই পেস্টটার মধ্যে, কিন্তু আজকে আমার কাছে কিশমিশটা ছিল না। আমি এখানে একটু চিনি ব্যবহার করব, কারণ রোস্ট আর বিরিয়ানিতে কিন্তু অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হয়, নাহলে আর এই খাবারগুলিটা কিন্তু মানে টেস্টটা মানে এটা ব্যালেন্স হয় না। লবণের সাথে স্পাইসের সাথে একটু মিষ্টি। যাই হোক, এখানে চিনিটা দেওয়ার সময় আমি আপনাদের অবশ্যই দেখাবো। আর এখানে আমি নিচ্ছি গ্রিক ইয়োগার্ট। আপনারা যে কোনো টক দই বা আর মিষ্টি দই থাকলে, যেহেতু এই দেশে মিষ্টি দই পাওয়া যায় না, মিষ্টি দই থাকলে কিন্তু আর চিনি আর অ্যাড করার কোনো দরকার নাই। কিশমিশও অ্যাড করার দরকার নাই। তবে কিশমিশ দিলে একটা আলাদা একটা মানে টেস্ট অ্যাড হয়। যাই হোক, আমি এই 3টা জিনিস এখন পেস্ট করে তারপরে আবার ফিরে আসছি। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর 2টা দারুচিনি আর এলাচ 4টা। খুব বেশি গোটা মশলা দিব না, যেহেতু এখানে রোস্টের মশলাও যাবে। তো পেঁয়াজটা একদম লাল হওয়া পর্যন্ত। আর সরিষার তেলের ঝাঁজের
চোখ ধরে গেছে। যাই হোক, কিন্তু আমি এক্সপিরিয়েন্স না, অলরেডি আমি যেহেতু ঢাকায় ট্রাই করছি, আমার বোন একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, ওখানে একদিন আমরা খেলাম সরিষার তেলের রোস্ট। সো এক্সপিরিয়েন্স না, অলরেডি ট্রাইড। তো আমি জাস্ট মানে আবার বানাচ্ছি, কারণ খুবই মজা লাগে। এখানে আমি ঘি, শিওর একটু ঘি আমি শেষের দিকে দিব, সামান্য। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক, আর আপনাদের একটু দেখাচ্ছি। এখানে আমার যে পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি একটু পানি লাগছে, তো যে বাদাম আর পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, আর হচ্ছে দই। সরি, ফ্যানটা কিন্তু বন্ধ হবে না যতক্ষণ রান্না শেষ হবে। যাই হোক, আশা করি আপনারা আমার সব কিছু কথাগুলি শুনতে পাচ্ছেন, মানে পরিষ্কার। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল করে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে প্রায় 2 টিস্পুন, না 2.5 টিস্পুন রসুনটা আমি এখানে বেশি দিচ্ছি, আদাটা খুব কম। আর এগুলো দুটো একসাথে, তো আলাদা করে বলা যাবে না। আর ফ্রেশ আদা রসুন পেস্টটা কিন্তু একটু কমই দিতে হয়, কারণ ফ্রেশ থাকে তো তখন কিন্তু স্ট্রং থাকে। তো সেই জন্য 2 টেবিল স্পুনের মতো দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি 1 টেবিল স্পুনের চেয়ে কম দিলাম, পরে টেস্ট করে আবার দেখবো কতটুকু লাগবে। খুব সামান্য লাল মরিচের গুঁড়া, কারণ আমার রোস্ট মশলায় না একটু লাল মরিচ দেওয়া আছে, তো খুব সামান্য একটু দিলাম। গোলমরিচ, তারপর লং, সব কিছু থাকাতে মানে অলরেডি মশলায় অনেক স্পাইস আছে। ধনিয়ার গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। জিরার গুঁড়া 1 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি আমার রোস্টের মশলা। রোস্টের মশলা আমি এখানে 2 টেবিল স্পুন, টিস্পুন না 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ অলরেডি বাইরে গেছে, কারণ সরিষার তেল আর রোস্টের মশলা। তো এটা এক মিনিটের মতো একটু ভালো করে ভেজে পেঁয়াজের সাথে, তারপরে আমি পানি দিয়ে দিব। চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের চেয়ে একটু কম। সব কিছুই কিন্তু টেস্ট করা হবে যখন ঝোলটা একদম ফাইনাল একটা স্টেজে চলে আসবে তখন। এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এটা আমার যে 4 কাপের মতো পানি দিব, কারণ মুরগির পিসগুলি অনেক বড় বড়, সিদ্ধ হতে হবে। তো রোস্টটা প্রায় পানিটা শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। সরিষা তেলের রোস্টের কালারটা দেখেন, একটা সরিষা তেলের নিজস্ব কালার আছে, ওই কালারটা কিন্তু আসছে। আরও এখনও তো রোস্টের মশলা দেওয়া বাকি, মশলা না মানে যে পেস্টটা আর কি, সেই পেস্টটা এখন আমি দিয়ে দিব। এখন পেস্টটা দেওয়াতে রোস্টের কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু সরিষার তেলের যে একটা কালার, ওইটা কিন্তু থাকবে। সো আর রোস্টের কালারটা আসলে তো এরকমই হয়।
আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দের আপনারা চাইলে অনেকে এটা স্কিপ করতে পারেন, কারণ অনেকে এটা লাইক করে না, স্কিপ করেও যায়। গোলাপজল 1 টিস্পুন গোলাপজল। আমার কাছে না গোলাপজল ছাড়া বিরিয়ানি রোস্ট সত্যি একদম মনে হয় যেন সামথিং মিসিং। তো দিয়ে দিলাম। রোস্টটা প্রায় রান্না শেষ। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে একটু ঢাকা দিয়ে দেবো যেন কাঁচামরিচের গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। হয়ে গেল সরিষার তেলের খুবই মজার রোস্ট। আমি একটু সামান্য ঝোল রাখবো, কারণ রোস্টের এই গ্রেভিটাই আমার পছন্দ। আর এটা আর সবসময় একটু গ্রেভি রাখলে হয় কি, কারণ পরে কিন্তু এটা আরও ঠিক হয়ে যায়। তো টার্ন অফ গ্যাস। এখন এই তো হচ্ছে সরিষার তেলের রোস্টের ফাইনাল লুকটা। তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাবো। তো আশা রাখি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন সরিষার তেল দিয়ে। আমি জানি এখন সবাইটা মানে হয়তো করছেন বা ওই যে আবারও রিপিট করি, আবারও বলি যে প্রত্যেকের রান্নার এক একজনের, যেমন আমিও অনেকের রান্না ফলো করে রান্না করি, কারণ প্রত্যেকের রান্নার একটা আলাদা আলাদা একটা ইয়ে আছে, বলবো আর্ট আছে। তো আমি যেমন অন্যের রান্না ট্রাই করি, আমার ভালো লাগে। তো আপনারাও ওটা ট্রাই করতে পারেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল খুবই মজার সরিষার তেলের রোস্ট। তা আশা রাখি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, পূর্বিস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ।